হ্যালো বন্ধুরা, আমরা অধিকাংশ লোকই সিনেমা দেখে থাকি। আমরা অধিকাংশ লোকই সিনেমা দেখি মনের বিনোদনের জন্য। আমরা ভাবি সিনেমা মানেই মনের আনন্দ বা বিনোদন। কিন্তু একটি সিনেমা তৈরি করা হয় শুধুমাত্র বিনোদনের জন্য নয়। কিছু নির্মাতাদের উদ্দেশ্য থাকে সিনেমার মাধ্যমে আমাদের বাস্তব জীবন নিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া। তেমনি এক শিক্ষামূলক সিনেমার কথা জানাবো আজ। সিনেমার শুরুতেই আমরা স্টিফেন এবং তার দুই কলিগকে দেখতে পাই। তারা সকলেই সায়েন্টিস্ট, মানে বিজ্ঞানী। তারা তিনজনে একটি শহরের বিচের দিকে যাচ্ছিল। তারা শুনতে পায় বিচে নাকি একটি দৈত্য এসেছে। তাই স্টিফেন সেই দৈত্যটিকে দেখতে বিচে যায়। লোকজন বলছিল প্রচণ্ড ঝড়ে একটি দৈত্য বিচে এসে পৌঁছে। দৈত্যটিকে দেখে সেখানকার জেলেরা খুবই ভয় পেয়ে যায়। তারা পুলিশকে ইনফর্ম করে। স্টিফেন ও তার বন্ধুরা বিচে গেলে দেখতে পায় দৈত্যটিকে দেখার জন্য অনেক মানুষ সেখানে ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছে। কেননা বিশাল সাইজের দৈত্য দেখতে নিজ চোখে দেখতে কে না চায়, তাই তো তারা ধীরে ধীরে দৈত্যের সামনে এসে জড়ো হতে শুরু করেছে। লোকেরা শুধুমাত্র গল্প কাহিনীতে দৈত্যের কথা শুনেছে, আজ তারা স্বচক্ষে দেখার জন্য এখানে এসেছে। স্টিফেন এবং তার কলিগরা দৈত্যটির আকার দেখে এবং তার চেহারা দেখে বুঝতে পারে দৈত্যটি একজন যুবক ছিল। দৈত্যটিকে সবাই দূর থেকে দেখলেও কাছে যাচ্ছিল না, কেননা তারা সবাই মনে মনে ভয় পাচ্ছিল। স্টিফেন দৈত্যটির কাছে গিয়ে দেখতে পায় তার হাতের তালু এত বড় ছিল যে সেখানে যে পরিমাণ পানি জমেছিল সেখানে কিছু মাছ ঘোরাফেরা করছিল। এরই মধ্যে একজন মানুষ অতি সাহস করে দৈত্যটির বুকে চড়ে বসে এবং সে সবাইকে জানিয়ে দেয় এটি খুব সেফ, তোমরা নির্ভয়ে এখানে আসতে পারো এবং এটিকে উপভোগ করতে পারো। লোকটির কথা বিশ্বাস করে লোকজন দৌড়ে গিয়ে দৈত্যটির উপরে উঠতে থাকে। লোকগুলো দৈত্যটির উপর উঠে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অবস্থান করে এবং আনন্দ উপভোগ করতে থাকে। কেউ কেউ তার বুকের উপরে খেলাধুলাও করতে থাকে। কিন্তু স্টিফেন তার উপরে ওঠে না। সে চিন্তা করে দৈত্যটি এখনো বেঁচে আছে, আর যে কোনো সময় দৈত্যটি হয়তো আবারও জেগে উঠবে, এখানে থাকা সকল মানুষকে মেরে ফেলবে। কিন্তু এমনটি হয় না। সারাদিন দৈত্যটিকে দেখে তার উপর চড়ে খেলাধুলা করে সন্ধ্যার দিকে ধীরে ধীরে তারা বাড়ি ফিরে যায়। সন্ধ্যা হওয়াতে স্টিফেনও লোকজনের সাথেই বাড়ি ফিরে যায়। এরপর দেখানো হয় 3 দিনের পরের ঘটনা। সারাক্ষণ স্টিফেন দৈত্যটিকে নিয়েই ভাবতে থাকে, তাই সে 3 দিন পরে আবারও দৈত্যটির কাছে যায়। কিন্তু স্টিফেন সেখানে প্রথম দিনের মতো এত লোক দেখতে পায় না। স্টিফেন দেখতে পায় কয়েকটি বাচ্চা দৈত্যের উপরে উঠে খেলাধুলা করছে। স্টিফেন এও দেখতে পায় দৈত্যটির কানে একটি মেয়ে বসে চেয়ারের মতো কানটিকে ব্যবহার করছে। এরপরে তার চোখ পড়ে বিশেষ পোশাক পরিহিত কিছু লোকের উপর। স্টিফেন বুঝতে পারে ওই বিশেষ পোশাক পরিহিত লোকগুলো দৈত্যটিকে কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার স্টিফেন সাহস করে দৈত্যটির উপরে ওঠে এবং ঘুরে ফিরে দেখে। সে বুঝতে পারে দৈত্যটিকে প্রথম দিন যেমন সুন্দর দেখতে ছিল এখন সেটি তেমন নেই, একটু ফ্যাকাশে বা কালো বর্ণ এসে গেছে। স্টিফেনের কাছে দৈত্যটিকে এখন একটি মৃত লাশের মতো মনে হয়, কিন্তু এর সাইজটা ছিল অনেক বড়। দৈত্যটির শরীরের কিছু অংশ পচে যেতে শুরু করে এবং সেখানে কিছু পাখি আসে তার পচা মাংস খাওয়ার জন্য। এবার স্টিফেন দৈত্যটির চোখের দিকে এগিয়ে যায়। সে চোখে দেখতে পায় বড় ধরনের কালো পর্দা জমেছে, যার ফলে দৈত্যটির চোখটিকেও একটি পুকুর মনে হচ্ছে। আবারও সন্ধ্যা নেমে আসে। স্টিফেন আবারও বাড়ি ফিরে যায়। এরপর কিছুদিন পর আবার সে দৈত্যটির কাছে আসে। এবার স্টিফেন দেখতে পায় দৈত্যটির অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ ততক্ষণে মানুষ তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিভিন্ন লেখালেখি করে রেখে দিয়েছে। দৈত্যটির শরীরও আগের তুলনায় অনেকটা বেশি পচে গিয়েছে। এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। স্টিফেন আবারও সেই দৈত্যটির কাছে যায়। দৈত্যটিকে দেখতে আরও ভয়ানক লাগে, কেননা দৈত্যটির মাথা কে যেন কেটে ফেলেছে। মাথা কাটা দৈত্যটি দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ছিল, তাই স্টিফেন কয়েক মাস সেখানে যায় না। অনেক দিন পর স্টিফেন যখন দৈত্যটির কাছে যায় তখন সে দেখতে পায় সেখানে আর দৈত্যটি নেই। কয়েকটি হাড়গোড় রয়েছে। দৈত্যটি সম্পূর্ণ মাটির নিচে চাপতে শুরু হয়েছে এবং স্টিফেন এও লক্ষ্য করে যে সেখানে কোনো লোকজনই নেই।
সবাই যেন ভুলেই গিয়েছে এখানে একটি বিশাল আকারের দৈত্য ছিল। তখন হাজার হাজার লোক এখানে জড়ো হয়েছিল। এরপর স্টিফেন যখন সারা শহর ঘুরে দেখে তখন সে দেখতে পায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠান দৈত্যটির হাড়গোড় রেখে দিয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য। এবং স্টিফেন যখন আরও একটু গভীরভাবে খোঁজ নিতে থাকে তখন সে দেখতে পায় দৈত্যটির একটি অংশ সার্কাসের লোকেরা নিয়েছে এবং তারা সার্কাস দেখিয়ে অর্থ আয় করছে। কিন্তু এত কিছুর পরও স্টিফেনের মনে হয় দৈত্যটি এখনও বেঁচে আছে। স্টিফেন মাঝে মাঝে অনুভব করে দৈত্যটি এখনও বেঁচে আছে এবং শহরের মধ্যেই চলাফেরা করছে। শহর থেকে বের হয়ে সমুদ্র পাড়ি দিয়ে তার বাড়িতে চলে যাচ্ছে। আর আসলে এই গল্পের দ্বারা আমাদের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেওয়া হয়েছে। মানুষ যখন এই পৃথিবীতে প্রথম আসে অথবা জন্মগ্রহণ করে তখন তাকে নিয়ে সবাই এক্সাইটেড হয়ে পড়ে। যেমনটি ওই সমুদ্রের দৈত্যটি আসার পরে মানুষ এক্সাইটেড হয়েছিল। আর ধীরে ধীরে মানুষের প্রতি মানুষের এক্সাইটেড কমতে থাকে এবং কিছুদিন পর যখন মানুষ মারা যায় তখন ধীরে ধীরে তাকে ভুলতে শুরু করে এবং মরে যাওয়া মানুষের কিছু জিনিসপত্র মানুষ তার নিজের কাজে ব্যবহার করে। যেমনটি আমরা দেখতে পাই মরে যাওয়া সেই দৈত্যটির হাড়গোড় মানুষ নিজেদের সৌন্দর্য বৃদ্ধি এবং অর্থ উপার্জনের জন্য ব্যবহার করেছিল। কিন্তু সবাই এমনটি নয়। আমাদের জীবনে এমনও মানুষ রয়েছে যারা স্টিফেনের মতো, অর্থাৎ যারা নিঃস্বার্থ আমাদের ভালোবেসে থাকে, আমাদের মঙ্গল কামনা করে, যারা সবসময় আমাদের নিয়ে আশাবাদী এবং আমাদের নিয়ে চিন্তা করে। এই গল্পটি ছোট হলেও এর শিক্ষাটা অনেক বড়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনারা সবাই স্টিফেনের মতো হওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী দেখাবে নতুন কোন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমার কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটন চেপে রাখুন। ধন্যবাদ।